যেমন আমাদের সমাজে সবাই জানি 27শে রজব মেরাজ, লাইলাতুল মেরাজ, অথচ বিশ্বাস করেন হয়তো শ্রোতাদের কাছে, দর্শকদের কাছে নতুন মনে হবে, কিন্তু পড়লে নতুন মনে হবে না। আমরা সিরাতুন নবীর সকল গ্রন্থ, তারিখুল ইসলামের সকল গ্রন্থ, যে কোনো গ্রন্থ সেই প্রথম হিজরি শতাব্দী থেকে মানে আজ পর্যন্ত যত গ্রন্থ লেখা হয়েছে সিরাত, সবাই এক বাক্যে বলেছেন মেরাজের কোনো তারিখ কোনো হাদিসে নেই, কোরআনে তো নেই, কোনো সাহাবী বলেননি, তাবেঈ বলেননি। প্রায় 20টা মত আছে। মেরাজ কি একাধিকবার হয়েছে না একবারই হয়েছে? মেরাজ কি শাবানে, রজবে, মুহররমে, কয় তারিখে? এ ব্যাপারে এই মতামত কিন্তু হাদিস বা সাহাবীদের নয়, এটা পরবর্তী জামানার ঐতিহাসিকরা যখন ঘটনাটাকে ঐতিহাসিক সাজাতে গিয়েছেন তখন মতভেদ, এই বিভ্রান্তিগুলো হয়েছে। মেরাজের সাহাবীদের জীবনে সুন্নতে মেরাজ কোনো উদযাপনের বিষয় নয়, শিক্ষা গ্রহণের। সারা বছর আমরা মেরাজের আলোচনা করব, রজবে করব, অন্য সময়ে করব, মেরাজের শিক্ষাগুলো বাস্তবায়ন করব। মেরাজের রাত্রি উদযাপন অথবা মেরাজের দিবস উদযাপন, এটা সুন্নাহর আলোকের কোনো ভিত্তি পাওয়া যায় না। এবং সাহাবায়ে কেরামের জীবনে মেরাজের রাত্রি বা মেরাজ রজবের কথা পরবর্তী মানে প্রায় 1000 বছর কখনো কোনো মানুষ মেরাজের রাত দিন পালন করেননি। এবং মেরাজ কবে হয়েছে এটা নিয়েও তেমন কোনো বিভিন্ন রজবে ইবাদতের ব্যাপারে জাল হাদিস, এখানে প্রসঙ্গত বলা যায় রজব মাসের বিষয়ে ব্যাপক জাল হাদিস তৈরি করা, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিজরি শতাব্দী থেকেই। তখন কিন্তু এটা লাইলাতুল মেরাজ হিসেবে প্রসিদ্ধ ছিল না। তখন দুটো জিনিস ছিল, একটা হলো একটা জাল হাদিসের বিষয় হলো রজব হলো মানে মানে যাকে বলা হয় অশুভ মাস, আর রজব মাসের 27 তারিখ সবচেয়ে অশুভ। এই রাত্রে বেশি ইবাদত করতে হবে শুভত্ব আনার জন্য, এটা একটা কুসংস্কার। এই কুসংস্কারটা চালু ছিল। এছাড়া 27শে রজব নবীজির জন্ম, ইব্রাহিমের অমুক, এইরকম কিছু জাল হাদিস ছিল। কিন্তু 27শে রজবে মেরাজ, এটা ঐতিহাসিকদের একটা মত, অনেক মতের। তবে এই রাত্রিতে কোনো ইবাদত বন্দেগীর সহি কোনো রিওয়ায়াত নেই নবীজির দ্বারা, সাহাবায়ে কেরামের দ্বারা। এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার একটা বই আছে তাবিয়িনুল আজাব, যে রজব মাস নিয়ে যত জাল হাদিস আছে 1901 জায়গায় করেছেন। এছাড়া তাবিয়িনুল আজাব শব্দটার অর্থ বলেন তাবিয়িনুল আজাব মানে রজবের ফজিলতে বর্ণিত হাদিসগুলোর আজব তথ্য প্রকাশ করা, আজব কাহিনী। আসলে এইরকম আজব অনেক কথা আছে, মেরাজ নিয়েও অনেক আজব কথা আছে। আসলে দুর্ভাগ্য, আমরা শ্রোতাদের চমৎকৃত করতে অনেক তথ্যবিহীন কথা বলি। আবার আমরা অনেক সময় যারা ওয়াজ করি, আলোচনা করি, গবেষণার সুযোগ পাইনে, গবেষণা তথ্য আমাদের না থাকার কারণে শুনে শুনে বলি, যেটা ওলামায়ে কেরাম একটা মানে মশহুর কথা হয়তো অনেক শ্রোতাই জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে উঠছিলেন জুতা পায়ে, আল্লাহ দুনি জুতা খুলতেছিলেন, রাসূল আল্লাহ বলেন, আল্লাহ হাবিব আপনি জুতা পায়ে দিয়ে আসেন, আপনার জুতার পরশে ধন্য হবে, অপেক্ষা করছে। জি, এই কথাটা 6ষ্ঠ 7ম শতাব্দী থেকে জাল বানানো হয়েছে। তখন থেকে সকল আলেম, আল্লামা জারকানি তার শারহুল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন, আব্দুল্লাহ আল-আখনাবী রাহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন বই লিখেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী এবং আবু জাফর সিদ্দিকী তারা আল মাওজুআত বইয়ে লিখেছেন। অন্যান্য সকল মুহাদ্দিস একমত এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল কথা। মানে এই হাদিসের কিতাবে এই ঘটনা নেই, এই ঘটনাটা হাদিস দ্বারাই প্রমাণিত। এমনকি আল্লামা জারকানি তার মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন, যার খোলাসা অর্থ হলো যে সকল হাদিসে বলা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন। কোরআনও এটা বলেছে, সিদরাতুল মুনতাহার পরে তিনি গিয়েছেন। এটা সিহা সিত্তা, মুসনাদ আহমদ সহ প্রসিদ্ধ কোনো হাদিসের কিতাবে পাওয়া যাচ্ছে না, কোনো সহিহ রিওয়ায়াতে পাওয়া যায় না। তিনি আরশে গিয়েছেন, আরশ, রফরফ ইত্যাদিগুলো কিছু সিরাতুন নবী গ্রন্থে পাওয়া যায়, যেগুলোর সনদ জানা যায় না। সনদবিহীন কোনো কথা তো গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। এরপরও আল্লামা জারকানি তার শারহুল মাওয়াহিবুল লাদুনিয়াতে আলোচনা করেছেন যে যদি কেউ দাবি করে নবীজি আরশে গিয়েছেন, তাকে সহিহ হাদিসে প্রমাণ করতে হবে। কোনো সহিহ হাদিস আমরা পাইনি। আর জুতা পায়ে জুতো খুলে, এটা তো সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন কথা, এটা আলেমরা নস করেছেন যে এটা ভিত্তিহীন। ওরকম আমাদের দেশে এক খুব প্রসিদ্ধ কথা সবাই জানেন, এমনকি বিভিন্ন মাদ্রাসার বইও লেখা আছে যে আত-তাহিয়াতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হ্যাঁ জি জি, মেরাজে তিনি বললেন আত্তাহিয়াতুলিল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ বললেন ইত্যাদি, ফেরেশতারা এটা বললেন। আমি নিজে অনেক গবেষণা করছি, মানে আমার সীমিত জ্ঞান নিয়ে, শ্রোতারা চাইলে আরো গবেষণা করেন, কোনো হাদিসের কিতাবে এটা পাওয়া যায় না। সনদবিহীন ভাবে দু একটা গ্রন্থে বলা হয়েছে, সকল হাদিসে বুখারী মুসলিম সহ যে আত্তাহিয়াতুটা নবীজি নামাজের ভিতর পড়তে বলেছেন, কিন্তু এটা মেরাজ থেকে এনেছেন, কোনো সনদ ভিত্তিক কোনো হাদিসে পাওয়া যায় মেরাজে না। যাওয়ার আগেই তো সালাত ছিল, এটা সালাত ছিল আগে অথবা পরে, মদিনায় যে হোক মক্কায় হোক, উনি বলেছেন যেটা নামাজে বলো, কিন্তু এটা মেরাজে এসেছে, এটা কোনো রেওয়ায়েতে আসেনি। যে কথা নবীজি থেকে রেওয়ায়েতে নেই, সে কথা আমরা কি করে বানিয়ে বলবো? এটা তো নবীজির নামে কিভাবে বলতে পারি? সনদবিহীন কথা মানেই জাল কথা। জি, আর জাল কথার তো প্রয়োজন নাই আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি যেটা বলেছেন সেটাই বলতে হবে। তো এইভাবে আরো অনেক মানে জাল কথা, জাল কাহিনী, আমরা উদ্ভট কাহিনী যেটা বলি, যেগুলো ভিত্তিহীন। এটা একদিকে যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলার পাপী হচ্ছি আমরা, শ্রোতারা ভুল বুঝছেন। অপরদিকে যখন মানুষের ভক্তি বিশ্বাস জালের উপরে হয়, কেউ এসে বলে যে এটা জাল, তখন তার বিশ্বাসটা আন্দোলিত হয়, নড়বড়ে হয়ে যায়, তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এতদিন আমি তাহলে কি ভুল করলাম। এই জন্য আমাদের উচিত মেরাজের শিক্ষা, ইসরা এবং মেরাজ সহিহ হাদিসে কি আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবীরা কি করেছেন, কোরআনে কি আছে, এগুলো সহিহ হাদিসের ভিত্তিতে আলোচনা করাটা আমাদের দরকার। এই প্রসঙ্গে আমাদের সামনে যেহেতু মেরাজুন নবী বা ইসরা এবং মেরাজের সময়টা আসছে বলে আমাদের দেশের লোকেরা মনে করে যে 27শে রজব, তো এই কারণে কিছু লোক কিছু বিশেষ ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার চেষ্টা করে, এবং কিছু কথাও আছে যে এই রাতে রোজা রাখা অনেক ফজিলতের কাজ, এবং এত রাকাত নামাজ পড়া, 12 রাকাত, বিশেষ করে 12 রাকাত নামাজ পড়া, 25 বার করে সূরা ইখলাস ইত্যাদি ব্যবহার করা, এর মাধ্যমে সালাত আদায় করলে অনেক সওয়াব পাওয়া যায়। এগুলো সব সন্দেহাতীতভাবে জাল। এ ব্যাপারে মানে মোল্লা আলী কারি তার বইয়ে, আব্দুল্লাহ লাকনবী তার বইয়ে, ইমাম সুয়ুতি তার বইয়ে, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ সিদ্দিকী তাদের বইয়ে, সবাই ইজমায়ে আইম্মাতুল ইসলাম তারা বলেছেন এগুলো জাল হাদিস। এবং মজার কথা হলো মোল্লা আলী কারি এরপরে বলছে ওয়ালা তাগতার বিউজুদিহা ফি কুতুল কুলুব ওয়া ইহয়া উলুমিদ্দিন ওয়া তাফসিরুল বাইদাবি, বলছেন যে এই ধরনের জাল হাদিসগুলো অনেক সময় ভালো ভালো আলেমদের নামে লেখা বইয়ে অথবা তফসিরে আছে, তারা বেখেয়ালে অসতর্কভাবে উল্লেখ করেছেন, এটার দ্বারা ধোঁকা খেয়েন না, এগুলো জাল, মুহাদ্দিসরা একমত, এর কোনো সনদ আর এ কোনো বিতর্কের বিষয় না। আপনি দেখান যে সনদ সহ কোন কিতাবে আছে। আর মানুষ যদি নামাজ পড়ে ভালো, তবে এই রাত্রিতে এই নামাজের বিশেষ ফজিলত আছে, এই চিন্তা করলে ওইটা বেদাতে পরিণত হবে। কারণ যে নবীজি করেন না, করতে শেখাননি এইরকম কোনো কিছুকে দিন মনে করা। এমনি মানুষ নামাজ পড়ুক, সব রাত্রি নামাজের মতোই সওয়াব পাবে। সবচেয়ে বড় কথা, ভালো নিয়তে হোক খারাপ নিয়তে হোক, সুন্নতের ব্যতিক্রম কোনো কিছু মুসলিম উম্মার জাতির ভিতরে রেওয়াজে পরিণত হোক, এটার অর্থই হলো সুন্নতটা মরে গেল। সবে মেরাজ 27শে রজবের রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করে যা করতেন, আমরা যখন হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের যুগটা দেখি, তাদের 27শে রজবটা যখন আমরা তাকাই, আমাদের 27শে রজবের সাথে মেলে না। ইসরা শব্দটির অর্থ নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ শব্দটির অর্থ ঊর্ধ্বগমন অথবা ঊর্ধ্বগমনের যন্ত্র, বাহন। ইসরা এবং মেরাজ বলতে আমরা যেটা বুঝি ইসলামী পরিভাষায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিবেলায় মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস বা জেরুজালেম পর্যন্ত গমন, সেখান থেকে ঊর্ধ্বে জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা ইত্যাদি পর্যন্ত গমন, এটা ইসলামী পরিভাষায় মেরাজ বলা হয়। ইসরার কথা কোরআনে এসেছে সরাসরি সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরায়ের শুরুতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর মেরাজের কথাও কোরআন কারিমে এসেছে, সূরা নজমে এসেছে, অন্যান্য জায়গায় এসেছে। এছাড়াও হাদিস শরীফ ব্যাপক, প্রায় অর্ধশত সাহাবী থেকে বিভিন্নভাবে ছোট বড় হাদিস বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এটা অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ তাআলা তাকে তার প্রিয় সান্নিধ্যে নিয়ে গেছেন সশরীরে, যেটা অন্য কোনো নবীকে যে সম্মান দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নাম দেখানো হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে শুধু নারী আর নারী। আচ্ছা, কিন্তু জান্নাত এবং জাহান্নাম তো নির্ধারণ হবে হাশরের পর, আমলনামার উপর। তাহলে উনি জাহান্নামে কিভাবে মানুষ দেখলো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমার বিন্দুমাত্র সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ, না থাকাই উচিত। আপনি যদি এবং আমল নামার পর জাহান্নাম দুটির পার্থক্য বলতেন, সুবহানাল্লাহ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছে না, জাহান্নাম দেখছে না? দেখছে কিনা? এমনকি বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনছে কিনা? তিনি এখন তখন কোথায়? দুনিয়াতে জীবিত, দুনিয়াতে জীবিত। আপনি জানেন যে আমাদের সবকিছু মোকাদ্দার। আমি যে এখানে বসছি, এটা আল্লাহ কখন নির্ধারণ করছেন? 50,000 বছর পূর্বে আমার মায়ের পেটে আবার নির্ধারিত হয়েছে, আবার মায়ের পেটে নির্ধারিত হয়েছে, আবার গত বছর লাইলাতুল কদর নির্ধারিত হয়েছে, আবার গত রাত্রি নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলার নির্ধারণ কোনোটাই অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন করা হয় শুধুমাত্র কি দিয়ে? দোয়া দিয়ে। যেটা বলছে এটা দোয়ার কারণে পরিবর্তন হওয়া, লেখাও আছে ওইটাই, যে দোয়ার কারণে পরিবর্তন হয়ে যাবে, এটা দোয়া করবে এই জন্য পরিবর্তন করে দেওয়া, এটাও নির্ধারিত হয়ে গেছে, কোনো অনির্ধারিত নাই, কোনো অনির্ধারিত কোনো কিছু নাই। তো এইটা জান্নাতে যাবে, রসুল দেখছেন যারা আগে যাবে ওদেরকে দেখানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম দেখানো হয়েছে, বুঝছেন তো? যারা জাহান্নামে যাবে, এই জন্য যারা মহিলাদেরকে সাবধান করার জন্য তিনি বলেছেন বেশি বেশি করে তোমরা সদকা করো, আমি তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বেশি দেখেছি। বর্তমানে মহিলাদের জাহান্নামে যাওয়াটা আরো বেশি ভয়াবহ আকার ধারণ করছে। কারণ কি জানেন? এই মহিলারা এখন পর্দা তো করেই না, স্বামীর কথা শোনে না। যে সমস্ত কথা রসুল বলেছেন পুরোটাই পাওয়া যায় এই মহিলাদের মধ্যে। রসুল বলেছেন আমি দুই শ্রেণীকে আমি এখনো দেখি নাই। এক শ্রেণী হচ্ছে যারা মানুষকে পিটাইয়া মানুষকে আঘাত করবে, এটা এখন আমরা দেখছি আছে না? বুঝছেন তো? কারে মারে টারে একদম মরা জোর করে তার থেকে মিথ্যা কথা উসুল করে নেয় না, দেখেন না আপনারা? আরেকটা গোষ্ঠী রসুল বলছেন যারা ওই সমস্ত নারীদের কথা আমি দেখি না, রসুল দেখে নাই, যারা কেউ মুমিলা তোর মাইলা তোর মাথার উপর উঁচু করে, হ্যাঁ, উটের চুটির মতো বানবে, তারপরে মানুষের দিকে বাঁকা হয়ে হাঁটবে, সে তার মানুষের দিকে ঝুঁকবে, তারাও এর দিকে ঝুঁকবে। দুনিয়াতে এখন যেগুলি হয়েছে নাটক, অভিনয়, ওই তথাকথিত এই ফেসবুক খুললে যা দেখেন আপনি নারী, এগুলি কি জান্নাতি নারী আপনি বলতে পারবেন? বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মি'রাজ, কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাত। যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো, নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়? অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে। এরপর উনি হলেন সাহিবুল শাফা, শাফাতের মালিক। উপরে ওঠা শুরু করলো, আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে। এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? এশার নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে, কাবার হাতিম, হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে। ডান কাতে শোয়া সুন্নত। ডান কাতে শুয়ে আছেন, তন্দ্রা ভাব, পরিপূর্ণ ঘুম আসে নাই। নবীদের কিন্তু ঘুম নাই। নবীদের ঘুমটাও কিন্তু, নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী। নবীদের দেহ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। নবীদের কি ঘুমায় না? কলব, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। এবার তিনি শুয়ে আছেন, হঠাৎ দুইজন ফেরেশতা আসলেন। কয়জন ভাই? একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন। জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। কোথায়? পাশে জমজম কূপের পাশে। পাশে জমজম কূপ আছে, দেখেছিলেন না? যারা হজ উমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন। এই জামজাম আগের মতো তো আর নাই, একটা আইডিয়া পাবেন আর কি। জামজাম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হলো। এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না, এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে।
মানে এই পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এখনো শেষ হয়নি। মানে সময়কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয়। আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট, আমাদের টাইম ফ্রেম আলাদা, মনে থাকবে। এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে। এবার শুইয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি, এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই। এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে। এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা, যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। কিসের পানি? জমজমের পানির মধ্যে শেফা আছে। যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সূরা ফাতিহা ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে, ইনশাআল্লাহ শেফা হবে। জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলবটাকে, কলিজাটাকে ঈমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ঈমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা, প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে। এটা রাখার পরে এই ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি রূপ কথা মনে হচ্ছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে। 1 সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখালো আর কি। ভাব দেখানো বোঝেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আছে তো গার্লফ্রেন্ড, না ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে পরে সমস্যা হতে পারে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন, ঠিক আছে? আর নিচে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনেন, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই। সুবহানাল্লাহ। জান্নাত থেকেই বাহনটা নিয়ে আসা হয়েছে। কোত্থেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। বোরাক, ও আচ্ছা, বোরাক এই কথা শুনে কি করলো? বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে, ঘামতে শুরু করেছে। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থরথর করে কাঁপা শুরু করেছে, ও ঘামা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বিসমিল্লাহ। এবার চলছে। কোথার দিক, কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনেছেন কিনা? এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে। কখনো সূর্যাস্ত দেখেন নাই? কতদূর পর্যন্ত তাকানো যায়? ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে। নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে। যদি যারা ফিজিক্স পড়ছেন, এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না? যাওয়া যাবে। বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস, ওই যে মসজিদুল আকসার ওখানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন। সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন। আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রাসূল, এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। এবার নবীজি মসজিদে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন, একটু লম্বা গড়নের, ছিপছিপে দেহ, একটু লম্বা, চুলগুলো কোকড়ানো কানের লতি পর্যন্ত। মনে থাকবে? চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত? তোমাদের মতো ছেলা নয় ডান বাম,
কানের লতি পর্যন্ত চুল, ছিপছিপে দেহ, লম্বা, শানুয়া গোত্রের মতো। নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো। শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। নবী মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আরেকজনকে দেখলেন তার গড়ন কিছুটা মাঝারি ধরনের, চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল, লম্বা এবং সোনালী রঙের। কি রঙের? সোনালী। এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত। নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে? তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। নবীদের ইমাম কে? আমাদের নবী কাদের ইমাম? নবীদের ইমাম। আর সেই নবীর সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই? লজ্জা লাগে? দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না? টাকনুর উপর কাপড় তুলে লজ্জা লাগে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ। নামাজ আরেকটা কথা, আরেকজনকে নবীজি দেখলেন, তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই। নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই। জিজ্ঞাসা করলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন, চেহারা একদম আমাদের নবীর মতো ছিল। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই, হয়তোবা আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি? নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে, লাগে নাই? আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলাইহিম আসসালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে। ওইদিকে যাচ্ছি না আমি। এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার বোরাক উপরে ওঠা শুরু করলো। এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা মানে নাইট জার্নি, মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ। আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে? এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন, প্রথম আকাশে দরজা আছে, কি আছে? আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে। ঠিক আছে? প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ। শুধু এটা নয় যে ওই যে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছি এগুলো নয়, আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ। এখানে দরজা আছে একটা, আমরা দেখতে পারি না। এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল। আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? তিনি বলছেন হ্যাঁ। তিনি বলেছেন হ্যাঁ, বাস হ্যাঁ, কারণ তিনি সাদিকুল আমিন। এবার দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন, দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাশাআল্লাহ ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, বাম দিকে তাকিয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি কে? তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা, মানে আদম সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীকে দেখে সালাম দিলেন, আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, নবীও সালামের প্রত্যুত্তর করলেন এবং আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তিনি উঠে গেলেন আরো উপরে। এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন, এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই, কেউই পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন। কয়জন? দুজন। এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনের মাঝে কি সম্পর্ক? খালাতো ভাই। কি সম্পর্ক? খালাতো ভাই। এখানে বলে রাখি দুজনের মিলটা কি? এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে? ইয়াহইয়া আলাইহিস সালামকে তো হত্যা করেই ফেলেছিল, আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তিনি আবার আসবেন কিনা?
কোথায় আসবেন? সিরিয়ায়। কেন আসবেন? কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ, এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে 40 বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হবে কি না? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এটা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সামনে যান, তৃতীয় আসমানে উঠলেন, সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। নবীজি বললেন, তিনি কি এত অপরূপ সুন্দর? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। আমরা আসলে ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা, তাই না ভাই? আসলে এখানে প্রেম কাহিনী কার? এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার। ভালো করে পড়ে দেখবেন, এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি, তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল 1000 গুণ বেশি। জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ, তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে 12 বছর জেল খেটেছেন, তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই, বাড়িয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আরো উপরে উঠলেন, চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একইভাবে আছেন, তার নাম হচ্ছে কি বলেন? ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি চতুর্থ আসমানে অপেক্ষা করেন। একইভাবে সবার সাথে কথাবার্তা হলো, সালাম বিনিময় করা হলো, মোবারকের দোয়া করলেন, তিনি আবার উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই যে নবী মূসা আলাইহিস সালাম। কোন নবী? নবী মূসা আলাইহিস সালাম। সবাই সালাম দিচ্ছেন, একইভাবে কথাবার্তা হচ্ছে। ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই, মনে আছে? হারুন আলাইহিস সালাম, যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের সাথে ছিলেন। সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম, ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে ওখানে রেখেছেন। তারা ওখানে খেলছে, যখনই ওদের পিতামাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মনে রাখবেন, বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হলো, এখানে একটা ব্যাখ্যা হতে পারে, আল্লাহু আ'লাম। শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয়। বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন? যাদের মনটা বাচ্চাদের মতো, শিশুর মতো সরল হতে হয়, শিশুর মতো হতে হয়, সরল। যাদের মন শিশুর মতো সরল, এদের মনের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এগুলো থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছেন। বাচ্চারা ওখানে খেলাধুলা করে, যখনই ওদের বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। তিনি আদর করে দেন, আবার চলে যায়। কি চমৎকার দৃশ্য! তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে, সালাম করলেন, সালাম করে নবীজিকে বললেন, হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা, জান্নাতের পানি হচ্ছে মিষ্টি, জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনার উম্মতকে জানিয়ে দিন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেসেজটা কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন, এটা কি? নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা। সুবহানাল্লাহ। কাবা ঘর আছে না আমাদের, এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে, সপ্তম আসমানের ওখানে। ফেরেশতারা কিভাবে ইবাদত করেন শোনেন। নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে 24 ঘন্টা, তাওয়াফ কি থেমে থাকে? তাওয়াফ থামে না। ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না। বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করছেন 70,000 ফেরেশতা একই সাথে। আর শুনে রাখেন, যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে? আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে, আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু উপরে উঠলেন, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে একটা বড়ই গাছ। বড়ই গাছ দেখেছেন তো? এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ, এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না। এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা।
এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল। এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয়, মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই। অ্যামেজিং। এটা কোন জায়গা? আমাদের সবার রূহগুলো যেখানে উঠে যায়। এটা কোন জায়গা? আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায়। সবার রূহ, মৃত ব্যক্তিদের রূহ বা আত্মা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে, এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, এরপরে তারা আর যেতে পারে না। একইভাবে উপর থেকে আল্লাহ পাকের কোনো আদেশ আসলে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এরপর সেখান থেকে নিয়ে আসা হয়। আমি কি বুঝতে পারছি? এই হলো সিদরাতুল মুনতাহা, যেটা ফেরেশতাদের শেষ সীমা। এরপরে ফেরেশতারা আর যেতে পারবেন না। আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা, তারা ওখানে যেতে পারবে। নর্মাল মানে বলছি যারা এমনি অন্যান্য দায়িত্বে আছেন, তারা সেখানে যেতে পারবেন না। এই পর্যন্ত লাস্ট ওই যে লাইন থাকে না, ডেড লাইন, এটা ডেড লাইন, এরপর যেতে পারবে না। এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া হলো, অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেওয়া হলো। এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে। কাছাকাছি আসার পর তিনি বলছেন, আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন, তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ। এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে নিয়ে, শোনেন প্রিয় ভাই, উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আল্লাহ পাক 3টা স্পেশাল ওহী করলেন। কয়টা ভাই? 3টা। অন্যান্য অনেক কথা তো হয়েছে, সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না, সময় শর্ট। 3টে স্পেশাল ওহী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া হলো। সহিহ বুখারীর বর্ণনা 349 নম্বর হাদিস। এই হাদিসটা অনেক বড়, ছোট্ট একটু অংশে শুনি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফাফরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ। নবী বলেন, মক্কায় একটা ঘরের মধ্যে আমি শোয়া, হঠাৎ আমি দেখলাম যে ঘরের মধ্যে আমি শোয়া, ওই ঘরের ছাদ ছিদ্র করা হয়। অটোমেটিক তাকাই রয়েছে, অটোমেটিক ছাদ ফাঁকা হয়েছে। ঘটনা কি এরকম হয় কেন? ফানাজালা জিবরিল, ওই ছাদের ফাঁকা দিয়ে জিবরিল আমিন নামছে। তো ওই দিক দিয়ে নামা দরকার কি? জিবরিল তো অন্য দিক নবীজির কাছে আসছে না, আরো কত আসছে, তো আজকে এমনি আসলো কেন? মুহাদ্দিসিনে কেরাম লেখছে যে আজকে এইভাবে আসার অর্থ নবী যেন বুঝতে পারে ঘটনা কি, ছাদ ফাঁকা করে জিবরিল আসলো কেন। ও আজকে মনে হয় এমন কিছু ঘটবে যা অসম্ভব মানুষের কাছে মনে হবে, কিন্তু আল্লাহর কাছে এটা সম্ভব। এমন কিছু ঘটতে যাচ্ছে আজকে যেগুলো মানুষের দ্বারা ঘটবে না, এটা নবীদের দ্বারা ঘটলে এটা হবে মুআজিজা, ওলিদের দ্বারা ঘটলে এটার নাম হবে কারামত। এই জাতীয় অলৌকিক কিছু ঘটবে যা সাধারণ সবার দ্বারা ঘটে না। তাই আজকে জিবরিল স্বাভাবিক না আইসা অস্বাভাবিকভাবে আসছে, যেন নবী বুঝতে পারে আজকে অস্বাভাবিক কিছু ঘটবে। জিবরিল আমিন আসছে, উনি তো ঘুমাই রইছে। জিবরিল আরেক ফেরেশতা ওনারে তুলছে, তুইলা বাইরে নিয়ে গেছে। হাতিমে কাবা, আপনারা যারা হজে যান দেখবেন কাবার পাশে হাতিম একটা ছোট্ট আর একটু ছোট্ট করে ঘেরাও করে আছে, ওখানে বসাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাফারাজা সদরি, আমার বুকটা ফাঁকা করা হলো, আমার বুক বিদীর্ণ করলো। বিদীর্ণ করার পর ফাগসালাহু বিমাই জামজাম, জমজমের পানি দিয়ে আমার বুকের ভিতরটা ধৌত করা হলো, ধুয়ে দিস। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন ঈমানা ওয়া হিকমা বা মুমতালিইন হিকমাতা ওয়া ঈমানা, এরপর স্বর্ণের একটা পাত্র আনছে, এই পাত্রের মধ্যে হিকমত আছে, ঈমান আছে। কি করছে জানো? এই পাত্র থেকে হিকমত আর ঈমানটা আফরাগাহু ফি সদরি, আমার বুকের মধ্যে রাইখা, সুম্মা আতবাক, এরপর আবার বুকটা সুন্দরভাবে অপারেশন করা হয়ে গেছে। ওপেন হার্ট সার্জারি যারা করে না, এখান থেকে গবেষণা করছে যে মানুষের বুক ফাড়া যে সম্ভব। এটা কি পৃথিবীর প্রথম কি নবীজির হয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে হিকমত ঈমান রাইখা সুম্মা আতবাকা,
এরপর এটা কি করে দিছে, আবার মেরে দিছে। এটা বুখারী 349 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিসের অংশ বিশেষ শোনাইলাম। এবার আমরা শুনবো মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। এটা আপনাদের পকেটে মোবাইল রাখেন যারা, এই মোবাইলের হাদিসের অ্যাপস অনুযায়ী সিরিয়ালটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162, এটাই সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আপনার ওটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মোবাইলে সেটা। এটাও 300 নম্বর হাদিস। কি করে এটাও কোয়া লাগে, একটু পরে চেক করে, আবার এটা মিলেনি এই জন্য। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতীতু বিল বুরাক, আমার সামনে বোরাক আনা হইছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগ। বোরাকটা হলো এমন একটা প্রাণী, দেখতে সাদা, লম্বা, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। বলেন বোরাক দেখতে কেমন? কালার সাদা, লম্বা, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। বলেন তো বোরাকটা কেমন? সাদা, লম্বা, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এই প্রাণী আমার সামনে আনা হয়েছে। প্রাণীটা আমার সামনে যখন আনছে, এটার গুণাগুণ কি? রাসূল বলেন, ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফিহি, তার চোখের দৃষ্টি এক পলকে যত দূর যাবে, সে এক লাফে তত দূর যাবে। এটা বোরাক। মুসলিম শরীফের হাদিসটা আবার আমরা আসবো, হাদিস শেষে নাই, লম্বা হাদিস শুনবো। এবার তিরমিজির একটা হাদিস শুই না, আবার মুসলিমে আসতেছে। তিরমিজির 3131 নম্বর হাদিস। 3131 কত হয়? 3131 দুই একটু মাঝে মাঝে কইবেন। 3131 কত হয়? 3131, মানে 3131। এই হাদিসে আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বুরাক, আল্লাহ নবীর কাছে বুরাক আনা হলো। লাইলাতা উসরিয়া বিহি, যেই রাতে মেরাজে যায় ওই রাতে বুরাক আনা হয়। নবীজির সামনে যেই বোরাকটা আনা হয়, ওই বোরাকটা মূল জামান মুসরাজা, জিন পোষ পরা আর লাগাম লাগানো। লাগাম বুঝেননি? গরুর লাগাম ধরেন না, লাগাম। আর জিন পোষ পরা মানে যেটার উপরে নবী বসবে। নবীজির সামনে দাঁড়ানোর পর ফাস্তাসহাবা আলাইহি, বোরাক আল্লাহ নবীকে তার উপর চড়াটা কষ্টকর বানায় ফেলছে, খালি লাফাইতেছে। ফাকাল লাহু জিবরিল, জিবরিল আমিন বোরাককে বললেন, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, এই বোরাক তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম করবা? মা রাকিবাকা আহাদুন মিন খালকিল্লাহ আকরামু আলাল্লাহি মিন, আল্লাহর সৃষ্টির মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সম্মানিত কেউ তোমার পিঠে কখনো চড়ে নাই। কার সামনে তুমি লাফাও? বোরাক লজ্জায় ফারফাদ্দা আরাকা, ঘরমাক্ত হয়ে গেছে ঘামে, বোরাক চুপচাপ দাঁড়ায় রইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়লেন। এবার আবার মুসলিম শরীফের হাদিসে চলে আসে, 300 নম্বর, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস। রাসূল বলেন, ফারাকিবতুহু, আমি বোরাকে চড়লাম। হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম। বলেন তো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে কি বলা হয়? ইসরা। মাশাআল্লাহ, কি বলা হয়? ইসরা। বাইতুল মুকাদ্দাসে আসলাম, আসার পর ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া, ওই খুঁটির মধ্যে আমার বোরাকটা বাঁধলাম, যেই খুঁটিতে সাধারণত অন্যান্য নবীরা এই মসজিদে যখন বিভিন্ন বাহনের উপর সওয়ার হয়ে আইসা তাদের বাহনটা যেই খুঁটিতে বাঁধতেন, আমিও আমার এই বোরাক নামক বাহনটা নবীদের ওই খুঁটিতেই বাঁধলাম। বুঝেন না কথাটা? যে আমি বাঁধলাম ওই খুঁটিতে যেই খুঁটিতে নবীরা বাঁধে। তো বাঁধার পর সুম্মা দাখালতুল মসজিদা, মসজিদে প্রবেশ করলাম, বাইতুল মাকদিস এটাতে প্রবেশ করলাম। অন্য বর্ণনায় প্রবেশ করে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আনছেন নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। সুম্মা খারাজতু মিনাল মসজিদ, আমি মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার পর দেখি ফাজাআনি জিবরিল বিইনাইম মিন লাবান ওয়া ইনাইম মিন খাম, জিবরিল আমিন 2টা পাত্র আনছে, একটার মধ্যে দুধ আর একটার মধ্যে মদ।
আমি মসজিদ থেকে বের হলাম, জিবরিল আমার সামনে দুইটা পাত্র আনছে, একটা দুধ আর একটা মদ। ফাখাসতুল লাবান, আমি দুধ গ্রহণ করলাম। জিবরিল আমিন আমাকে বললেন, আপনি ভালো কাজ করছেন। আখাস্তাল ফিতরতা, আপনি সঠিক জিনিসটাই গ্রহণ করছেন। এখান থেকে আরেকটা হাদিস শুনি, মুসলিম শরীফের হাদিস শেষ হয় নেই। সহিহ বুখারীর 4709 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে রাতে রসুলকে মেরাজে নেওয়া হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই রাতে নবীজির কাছে বিকাদাহাইনি, দুইটি পাত্র আনা হয়। বিইনাইন, একটা হলো মিন লাবান, দুধের পাত্র, আর একটা হলো মিন খামরিন, মদের পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা নাযারা ইলাইহিমা, দুই পাত্রের দিকে তাকাইলেন। তাকানোর পর নবীজি কি করলেন? আফা আখাযাল লাবানা, রাসূল দুধ গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ আপনাকে সঠিক জিনিসটা গ্রহণ করার তৌফিক দান করছেন। এবার জিবরিল কি কয় দেখেন, হাবিব লাউ আখাস্তাল খামর, আপনি দুধ গ্রহণ না করে যদি মদ গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। কি কথা বুঝে আসছে সবার? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়েছেন, দুধ না মদ? দুধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, তো দুধ পান করার পর সুম্মা আরাজা বিনা ইলাস সামা, বাইতুল মুকাদ্দাস থেকে আমাদেরকে নিয়ে গেলেন আসমান পর্যন্ত, প্রথম আসমান। ফাস্তাফতাহা জিবরিল, প্রথম আসমানের কাছে যাওয়ার পর জিবরিল আমিন প্রথম আসমানে ঢোকার জন্য অনুমতি চায়, আসমানের দরজা খোলার জন্য বললেন। শিক্ষার আছে এই জায়গায়। সবচাইতে শ্রেষ্ঠ বড় ফেরেশতার নাম কি? জিবরিল। ফেরেশতা বলেন, মানুষ বলেন, যা বলেন, সব সৃষ্টির মাঝে আল্লাহর পরে যিনি সেরা তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জিবরিল আমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের কাছে, তো ওই ফেরেশতা জিবরিল তিনি প্রথম আসমানে ঢোকার অনুমতি চাইতেছেন। চিন্তা করেন, সবচেয়ে বড় ফেরেশতা আসমানে ঢোকার অনুমতি চাইতেছে। এখান থেকে শিক্ষার আছে, একটু পরে বলতেছি শিক্ষাটা কি। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল প্রথম আসমান খোলার জন্য অনুমতি চাইলেন। ফাকিলা মান হাদা, প্রথম আসমান থেকে বলা হলো কে? ক্বালা জিবরিল, জিবরিল আমিন জবাব দিলেন, আমি জিবরিল। এবার প্রথম আসমান থেকে বলা হলো কিলা ওয়া মাম্মাকা, বলা হলো আপনার সাথে কে? জিবরিল আমিন জবাব দেয়, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কয় দেখেন, এখনো আসমানে ঢুকার অনুমতি হয় না, আসমান এখনো খুলে দেওয়া হয় না, আসমানের দরজা এখনো বন্ধ। আবার আসমান থেকে প্রশ্ন করা হলো, কদ বুইসা ইলাইক, এই নবীকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরাইল কইতেছে। জিবরিল আমিন জবাব দেয়, বুইসা ইলাই, তাকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ নবী বললেন, ফাফুতিহা লানা, প্রথম আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়। প্রশ্ন হইল, সবচেয়ে বড় ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, তারাও প্রথম আসমানে ঢুকার অনুমতি চাইতেছে। এখান থেকে কি শিখলাম? একটা মানুষ যত বড় হোক না কেন, অন্য কারো ঘরে ঢুকতে অনুমতি নেওয়াটা ভদ্রতা। জিবরিল আমিন আর আমাদের নবী সারা দুনিয়ার মানুষকে এই ভদ্রতা শিক্ষা দিলেন। দেখছেন, এটা ভদ্রতা, এটা আদব, এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা আদব, এটা শিষ্টাচার, যে কারো বাড়িতে ঢুকতে গেলে অনুমতি নেওয়া। অথচ জিবরিল সবচেয়ে বড় ফেরেশতা, তিনিও নিয়ম কানুন মেনে প্রথম আসমানে ঢুকতেছে। তাহলে কি বোঝা গেল? পাওয়ার থাকলেও ভদ্রতা দেখানো সব জায়গায় দেখানো ঠিক না, ভদ্রতা দেখানো এটাই হলো মূল। প্রথম আসমানে ঢুকছে, ঢুকার পর নবীজি বলে, ফাইদা আনা বি আদম, হঠাৎ দেখি আব্বা আদম। সুবহানাল্লাহ, প্রথম আসমানে দেখি আব্বা আদম। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, আদম নবী আমাকে স্বাগত জানিয়েছে আর আমার জন্য কল্যাণের দোয়া করছে। বুখারীর 349 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুলতু মান হাদা, জিবরিল এই মানুষটাকে। জিবরিল আমিন জবাব দেয়, হাদা আদম, এটা হলো আদম। ওয়াহাদিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসাবু বানিহি,
আদম নবীর ডান পাশে একদল মানুষ দেখা যায়, বাম পাশে একদল। জিবরিল আমিন কয় এই যে ডান আর বাম পাশের মানুষগুলা হলো আদমের সন্তান। হ্যাঁ, আবার শোনেন, নবীজি বলেন আমি দেখলাম আদম নবী। আমি বললাম কে এটা? কয় আদম। কয় ডানে আর বামে এগুলো আদমের সন্তান। নবীজি বলেন আমি তাকায় দেখলাম, ফাইদা নাজরা আন ইয়ামিনিহি, আদম নবী যখন ডান দিকে তাকায় দহিকা, হাসি দেয়। ওয়া ইযা নাজরা কিবালা শিমালিহি, আদম নবী যখন বাম দিকে তাকায় বাঁকা, আদম নবী কান্না করে দেয়। বুঝছেননি? ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে। আমি অবাক হয়ে গেলাম, জিবরিল আমিনকে প্রশ্ন করলাম। জিবরিল আমিন জবাব দেয় আহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, আদম নবীর ডান পাশের যারা তারা হলো জান্নাতি সন্তান। ওয়া হাদিহিল আসবিদাতুল্লাতি আনি শিমালিহি আহলুন নার, আদম নবীর বাম পাশের যারা তারা হলো জাহান্নামী সন্তান। ডান পাশে জান্নাতীদেরকে দেখলে আদম নবী হাসে, বাম পাশে জাহান্নামীদেরকে দেখলে আদম নবী কান্না করে দেয়। তাহলে কি বুঝলাম? ডান পাশে জান্নাতীরা, বাম পাশে জাহান্নামীরা। আল্লাহ আমাদের সকলকে ওই ডান পাশের জান্নাতি সন্তানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম নবী আমাকে স্বাগত জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সানিয়া, এরপর আমাকে 2 নম্বর আসমানে নিয়ে যাওয়া হয়। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চাইলেন। ফাকিলা মান হাযা, দ্বিতীয় আসমান থেকে বলা হলো কে? জিবরিল আমিন জবাব দেয় জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়া মা মাআক, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল জবাব দিলেন আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার প্রশ্ন করলেন বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনারে পাঠানো হয়েছে? জিবরিল আমিন জবাব দিলেন বুইসা ইলাইহি, হ্যাঁ এই নবীকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী বলেন ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমি 2 নম্বর আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বি ইবনাইল খালা, আমি 2 নম্বর আসমানে দেখলাম খালাতো ভাই হিসাবে সম্পর্কের 2 ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। কি ভাই? খালাতো ভাই। একজন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, আরেকজন ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 নবীর সাথে তারা সম্পর্কে খালাতো ভাই। আমি তাদের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করছি, তাদেরকে দেখলাম। ফারহাবা ওয়া দাআওয়া লি বিখাইর, তারা 2 জন আমাকে স্বাগত জানাইলেন, মারহাবা বললেন আর আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সালিসা, এরপর আমাকে 3 নম্বর আসমানে নিয়ে যায়। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল 3 নম্বর আসমানের দরজা খোলার জন্য অনুমতি চায়। ফাকিলা মান হাযা, 3 নম্বর আসমান থেকে প্রশ্ন করা হয় কে? জিবরিল আমিন জবাব দেয় আমি জিবরিল। মান মাআকা, আপনার সাথে কে? জবাব দেয় মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার প্রশ্ন করছে বুইসা ইলাই, তাকে কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল বললেন হ্যাঁ, তাকে আনার জন্যই আমি দুনিয়াতে গিয়েছি, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। রাসূল বলেন ফাফুতিহা লানা, 3 নম্বর আসমান আমাদের জন্য খুলে দেওয়া হলো। আমি জিবরিল সহ আমরা 3য় আসমানে প্রবেশ করলাম। 3য় আসমানে কি হয়েছে? নবীজি বলেন ফাইদা আনা বি ইউসুফ, 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ফাইদা হুয়া কদ উতিয়া শাতরুল হাসান, ইউসুফ নবীর দেইখা আমি বুঝতে পারলাম সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করছেন। কোন নবী? তাহলে আমগো নবী কেমন সুন্দর ছিল? হ্যাঁ, একটু শোনা দরকার আসেনি? সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, কয় নম্বর আসমানে আছি? না না, 3, হ্যাঁ মাথায় রেখেন 3। হ্যাঁ, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رباطا من القوم, হযরত আনাস বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের ছিলেন। কি ধরনের? মাঝারি।
লাইসা বিত্তাবিল, একদম লম্বা, যেই লম্বা দেখতে খারাপ এরকম লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, যেই খাটো দেখতে অসুন্দর এমন খাটো ছিলেন না, বরং মাঝারি ধরনের। সবচেয়ে সুন্দর মানুষটা যেমন হতে পারে আল্লাহ ঠিক তাকে তেমন বানাইছে। আজহারাল লাউনি লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার তিনি মাটির কালার তমাট বর্ণের ছিলেন না। কয় তাহলে কেমন? লাল লাল ভাব গোলাপি রঙের সুন্দর ছিলেন। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রজিলিন, তার মাথার চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, তার মাথার চুলগুলো আবার একবারে লম্বা ছিল না। কয় তাহলে কেমন? কয় দেখলেই মনে হতো বাতাসে ঢেউ খেলতেছে চুল। উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা, 40 বছর বয়সে তাকে কোরআন দেওয়া হয়, তাকে নবুয়ত দেওয়া হয়, তার উপর কোরআন নাজিল করা হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা, মক্কায় তিনি 10 বছর ছিলেন, 10 বছর তার উপর কোরআন নাজিল করা হয়। ওয়া বিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় 10 বছরের বেশি ছিলেন, মানে 13 বছর ছিলেন। 23 বছর নবুয়তের জিন্দেগি কাটানোর পর আনাস বলেন কুবিদা, আল্লাহ নবী ইন্তেকাল করলেন। ওয়ালাইসা ফিশ রাসিহি ওয়ালা লিহিয়াতিহি 20 বাই শারাতান বাইদা, তার চুল আর দাড়ির মধ্যে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। 63 বছর বয়সে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই, চুল আর দাড়ি মিলে। চেহারা মুবারক সহিহ বুখারীর 3552 নম্বর হাদিসে আসছে। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, সুইলাল বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, আচ্ছা আল্লাহ রাসূল কি তরবারির মতো সুন্দর ছিলেন? বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করলেন। বারা ইবনে আযিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, না না, তিনি তরবারির মতো সুন্দর না, বরং তিনি চাঁদের মতো সুন্দর ছিলেন। রসুলের একজন সাহাবী নাম কাব ইবনে মালিক, সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের বর্ণনা। এই কাব ইবনে মালিক বলেন, আমি আল্লাহ রসুলের কাছে গেলাম, যাওয়ার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর যখন সালাম দিলাম, ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, আল্লাহ নবীর চেহারা মুবারক তাকায় দেখলাম আনন্দে ঝলঝল করতেছে, চেহারা আনন্দে। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু, কাব ইবনে মালিক বলেন, নবীজি যখন আনন্দিত হইতেন, রাসূলের চেহারা মুবারকটা যখন খুশির আভা দেখা যেত চেহারার মধ্যে, যখন খুশির ঝলক দেখা যাইত, চেহারাটা দেখলে মনে হতো কান্নাহু কিতাতু কমার, যেন আমাদের সামনে আকাশের চাঁদের টুকরাটা হাসতেছে। কিসের টুকরা? চাঁদের। আপনারা না বাচ্চাদেরকে আদর করে এখন আমার চাঁদের টুকরা বলেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন যে রসুল যখন হাসতেন, তার চেহারার মধ্যে যখন আনন্দে রেখা ফুটে উঠত, মনে হতো চাঁদের টুকরাটা আমাদের সামনে হাসতেছে। এত সুন্দর ছিল নবী। হাত কেমন ছিল? হাত সহিহ বুখারীর 3561 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা। তিনি বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলেন, রাসূলের হাতের চাইতে নরম রেশমের কাপড়ও আমি স্পর্শ করি নাই, মানে রেশম যেমন নরম, এর চাইতেও নবীর হাতটা আরো তুলতুলে নরম ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর ছিলেন। তিনি কয় নাম্বার আসমানে গেছে? 3 নম্বর আসমানে। কোন নবীর সামনে? ইউসুফ। তো ইউসুফ নবীর সামনে যখন আমি গেলাম, ফারহাবা, ইউসুফ নবী আমারে স্বাগত জানাইলেন, ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। তাহলে ইউসুফ নবীর সৌন্দর্য অর্ধেক, আমাদের নবীর সৌন্দর্য সবচেয়ে বেশি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুম্মা আরাজা বিনা ইলা সামাইর রাবিআ, 4 নম্বর আসমানে গেলাম। 4 নম্বর আসমানে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়, ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। ফারহাবা ওয়া দাআলি বিখাইর, ইদ্রিস নবী আমারে স্বাগত জানায়, কল্যাণের দোয়া করছেন। ইদ্রিস নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে
উচ্চ আসনে উন্নীত করেছি, দুনিয়া থেকে ইদ্রিসকে আমি 4 নম্বর আসমানে উঠায় নিচ্ছি। সুম্মা আরজাবি ইলাস সামাইল খামিসা, 5 নম্বর আসমানে নিয়ে যায়। জিবরিল আমিন আসমানে ঢুকার অনুমতি চায়। প্রশ্ন উত্তরগুলো মনে আছে না? কি কি প্রশ্ন করে জিবরিল? কে? জিবরিল আমি। আপনার সাথে কে? মোহাম্মদ। কেন নিয়ে এসেছেন? আমাকে নিয়ে আসতে বলা হয়েছে। ও আপনাকে আনতে বলা হয়েছে? হ্যাঁ আনতে। তাহলে এই প্রশ্নগুলো সব আসমানেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাফুতিহা লানা, 5ম আসমান আমাদের জন্য খুলে দেওয়া হলো, আমরা আসমানে প্রবেশ করলাম। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার হারুন নবীর সাথে সাক্ষাৎ হলো 5 নম্বর আসমানে। ফারহাবা ওয়া দাআলি বিখাইরিন, স্বাগত জানাইলেন আমাকে, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরজাবি ইলাস সামাইস সাদিসা, 6 নম্বর আসমানে গেলাম। যাওয়ার পর ফাইদা আনাবি মুসা, মুসা নবীর সাথে সাক্ষাৎ। ফারহাবা ওয়া দাআলি বিখাইর, মুসা নবী আমারে স্বাগত জানায়, কল্যাণের দোয়া করলেন। মুসা নবীর কথাটা মনে রাখেন, আসার সময় ঘটনা আছে। সুম্মা আরজাবি ইলাস সামাইস সাবিআ, 7 নম্বর আসমানে আমাকে নিয়ে যায়। ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মা'মুর, আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর আসমানে, তার পিঠটা বাইতুল মা'মুরের সাথে হেলান দিয়ে তিনি বসা। কার সাথে? বাইতুল মামুর হলো কাবাটা, যেখানে এই কাবা থেকে সোজা 7 আসমানের উপরে একটা ঘর। নবীজি বলেন ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাক লা ইয়াউদুনা ইলাইহি, এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ঢুকে ইবাদত কইরা বের হয়ে আর কিয়ামতের আগে তারা আর কখনো এটাতে ঢুকতে পারবে না। মানে পারবে না, মানে আর চান্স পাবে না, অর্থাৎ প্রতিদিন ৭০,০০০। তো তোমরা শেষ, এরকম না যে আমি আবার যাবো, না, চান নাই, কারণ কিয়ামত পর্যন্ত ৭০ শেষ হবে না, শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে আল্লাহ ফেরেশতা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর একটা ঘটনা ঘটছে, বলবনি? এটা তিরমিজি শরীফে আছে, 3462 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ইব্রাহিম নবী আমারে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম পৌঁছায় দিন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন নবী আমগরে সালাম দিছে? বলেন না, কোন নবী? ইব্রাহিম নবী সালাম দিছে। সালাম দেওয়ার পর বললেন আখবিরহুম, আপনার উম্মতকে জানায়া দিবেন আন্নাল জান্নাহ তাইয়্যিবুত তুরবা, আপনার উম্মতকে জানায়া দিবেন জান্নাতটা হলো তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো সুগন্ধি সমৃদ্ধ, মাটি থেকে শুধু ঘ্রাণ বের হবে, জানাইবেন। 2 আজবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট, খুব সুস্বাদু। 3 নাম্বার জানায়া দিবেন আন্নাহা কিয়ান, আপনার উম্মতকে জানায়া দিবেন জান্নাতটা হলো সমতল, এর মাঝে কিছু নাই, সমতল। তো কিছু না থাকলে কই গিয়া থাকবেন? কিছু নাই, সমতল। নবীজিকে ইব্রাহিম নবী বললেন আন্না ফিরাসাহা, এই সমতল ভূমির মধ্যে আপনার উম্মতরে গাছ লাগাইতে বলবেন। 4টা বাক্য বেশি বেশি বলতে বলবেন, গাছ লেগে যাবে। 1 নাম্বার সুবহানাল্লাহ পড়েন, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আপনার উম্মতকে বলবেন জান্নাত সমতল, এখানে গেরাসাহা, এই সমতল ভূমিতে গাছ লাগাবে, সুবহানাল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আল্লাহু আকবার দিয়ে বলবেন, দুনিয়াতে থাইকা জায়গাগুলা যেন পূরণ করে আসে। এলো ইব্রাহিম নবীর সাথে কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা আরজাবি ইলা সিদরাতিল মুনতাহা, এরপর আমারে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যায়। সিদরাতুল মুনতাহার কাছে যখন নিয়ে যায়, সিদরাতুল মুনতাহাটা মনে রাখবেন 7 নাম্বার আসমানের উপর আরশের ডান পাশে কুল জাতীয় একটা গাছ, কুলবরুই এরকম একটা গাছ,
মুনতাহা মানি সমাপ্ত, বলেন মুনতাহা মানি। তাহলে সিদরাতুল মুনতাহা অর্থ সমাপ্ত সূচক গাছ, মানে যেই গাছটা সমাপ্তি। কয় কিসের? কয় সিদরাতুল মুনতাহার উপরের জগৎ আর নিচের জগতের মাঝে পার্টিশন হলো সিদরা, ওই গাছটা। মাখলুকের জ্ঞানের সীমাবদ্ধতা অতটুক পর্যন্ত, এর উপরে কি আছে আল্লাহ জানে। এর উপরে কি আছে কে জানে? এই জন্য এটাকে বলা হয় মুনতাহা। মুনতাহা মানে শেষ, শেষ একটু। ফেরেশতা তোমরা এখানে অপেক্ষা করবা, আমি আল্লাহর হুকুমগুলা নিবা, নিয়ে দুনিয়ার মধ্যে ছড়ায়া দিবা। এই ফেরেশতাদেরও সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা এখানে যাওয়ার পর তিনি বলেন, মুসলিমের বর্ণনা, এরপরে আরো বর্ণনা আছে, নবী উপরে গেছেন, দেখা করাইছে, শরীফুল আকলাম, আরো কিছু বর্ণনা আছে। সে ব্যাপারে আবার সাহাবীদের মাঝে মতভেদ আছে। মতভেদের জায়গা আমার যাওয়া দরকারই নেই আমাদের, বাস আমরা একটু জানি আল্লাহ রসুলকে অতটুকু নিছেন, নেওয়ার পর কি দিয়েছেন এটা আমাদের জানার বিষয়। নবীজি বলেন ফাআউহা ইলাইয়া মা আউহা, আল্লাহ আমারে ওই যে আমি কষ্ট পাইছিলাম তায়েফের ময়দানে, সান্ত্বনা হিসাবে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ আমারে ওহি যা দেওয়ার ওহি দিলেন। জানো কি ওহি দিছে আমাকে? আল্লাহ একটা পুরস্কার দিছে। ফারাদা আলাইয়া খামসিনা সালাতান, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে। কয় ওয়াক্ত পড়েননি? 50 ওয়াক্ত পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত। 2-3 জন কয় পড়ি, ইন্নালিল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খুশিতে এই নামাজ নিয়ে রওনা করছি। মুসা নবীর সাথে দেখা হয়ে গেছে। ফারাজাতু ইলা মুসা, মুসা নবীর সাথে দেখা। মুসা নবী আমাকে প্রশ্ন করলেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, আপনার উম্মতরে আল্লাহ কি ফরজ দিছে, কি ফরজ করে দিছে? আমি জবাব দিলাম খামসিনা সালাতান, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফা, তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, কমায় দিতে বলেন। ফা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত এতগুলা পড়তে পারবে না। ফা ইন্নী বালাউতু বানি ইসরাঈলা ওয়া খাবারতুহুম, বনি ইসরাঈলরে আমি বহুত পরীক্ষা করছি, তাদের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। মানুষ আপনার এত কথা শুনবে না, এগুলা বড় ডিস্টার্ব করে, আমারে খুব ডিস্টার্ব করছে, আমি জানছি। এটা মুসা নবী বললেন, আমি পরীক্ষা করছি, আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে আপনাকে বলছি, এরা 50 ওয়াক্ত পড়বে না। 50 ওয়াক্ত পড়তে সামর্থ্য হবে না, এরা কষ্ট মনে করবে নিজেদের কাছে। যান। রসুল বলেন, আমি আল্লাহর কাছে গেলাম, গিয়ে বললাম, আল্লাহ খফিফ, একটু কমায়া দেন। ফাহাত্ত আদনি, আল্লাহ আমারে মাফ করে দিলেন, মুছে দিলেন। খমসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? তাহলে আরো 45 রয়ে গেছে। আবার আসছে। মুসা নবী কয় কি ঘটনা? কয় 5 ওয়াক্ত কমাইছে। আবার যান, কমাইতে বলেন। রসুল বলেন, ফালাম আজাল, দেখেন, ফালাম আজাল আরজিউ বাইনা রব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা, আল্লাহর কাছে আর মুসা নবীর কাছে আসা যাওয়ার মাঝে আছি খালি। যাই, 5 ওয়াক্ত কমায়, আবার আসি, আবার যাই, আবার কমায়, আবার আসি, আবার যায়, এইভাবে 5 5 5 5 45 ওয়াক্ত কমায় ফেলছে। শেষে আল্লাহ বলতেছে, ইন্নাহুন্না খামসু সালাওয়াত, হাবিব 5 ওয়াক্ত আছে। আর লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10। কত? 10। 50 ওয়াক্তের জন্য ছিল 50, এখন লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10। ফাযালিকা খামসুনা সালাত, এই 5 10 এ 50। আগে 50 পড়লে সওয়াব পাইতো, 50 ওয়াক্তের সওয়াব। এখন 5 ওয়াক্ত পড়বে, 5 10 এ 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে দেখা, কয় ওয়াক্ত? কয় 5। কমায় আনেন আরো, এটাও বলছে কমাইতে। এখন মুসা নবী যে বলছে ঠিকই বলছে, কারণ আমরা তো 5 ওয়াক্ত পড়তেছি না অনেক, কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইস্তাহিয়াই তুমি রব্বি, আমার শরম করতেছে, আমি আর যাবো না। নবীজি এটা নিয়ে রওনা করলেন 5 ওয়াক্ত। আল্লাহ বললেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হাবিব আমার কথার পরিবর্তন নাই, 50 লিখে ফেলছি, বাস 50ই। হ্যাঁ, এখন 5 ওয়াক্ত পড়বে, লেখা ঠিক আছে, 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। কমাবো না আমি। যান, আপনার উম্মতরে জানায় দেন। নবীজি আসছে, আসার পর পরের দিন সকালবেলা কাবা চত্বরে জালিসুন ওয়াজিমুন, একা একা বসে রইছে। আবু জাহেলের একদম সর্বপ্রথম সাক্ষাৎ, একদম ওর সাথে সাক্ষাৎ। না, আবু জাহেল কয়, হালবিন খবরি নিয়া মোহাম্মদ, মোহাম্মদ কোনো খবর টবর আছে? নবীজি কয়, কাকা গুরুত্বপূর্ণ খবর আছে।
নাম খবর আছে। কই, কি খবর? আমি তো এরকম এরকম রাতের সামান্য অংশে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব দেখায়া আল্লাহ আবার রাত শেষ হওয়ার আগে আমারে দুনিয়াতে জিবরিল আমিন ওই বোরাক ইত্যাদি দিয়ে নিয়ে গেছে, আবার আমারে সুন্দরভাবে পৌঁছাই দিছে, এবং এটা জাগ্রত অবস্থায় সশরীরে। আবু জাহেল কয়ে গেছে, হ্যাঁ আবু জাহেল কয় পাইছি একটা, এবার ওরে ধরতে হইব। কি কইতাছে দেখেন, আতুখ বিরুহুম বিমা আখবার তানি বিহি, তুমি কি আমি মানুষগুলারে ডাইকা আনি, তাদেরকেও কি তুমি এই কথাগুলা বলতে পারবা যে আমারে বললা? দেখেন কি কয়, আতুখ বিরুহুম, তারা যদি তোমার কাছে আসে, জনগণ তো একটু পরে আসবে সবাই, তাদেরকে কি এই সংবাদটা দিতে পারবা যে আমাকে দিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না অবশ্যই দিতে পারবো। আবু জাহেল বলল, হাইয়া মাশার কুরাইশ, ও কুরাইশা কই আছো, আসো, ঘটনা আছে। ফাসতামাউ মিন আনদিয়াতিহিম, সব বড় বড় নেতা যারা আছে সবাই আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের ঘটে যাওয়া ঘটনা বললেন। এদিক দিয়ে আবু জাহেল একজনকে পাঠাইছে আবু বকর সিদ্দিকের কাছে, গিয়া জানায় দাও। আজকে আবু বকর সিদ্দিক নিশ্চিত বিশ্বাস করবে না। আবু বকর সিদ্দিকের কাছে একজন বলার পর বললেন, হাল তুকাজ্জিবুনা আলাইহি, তোমরা কি নবীরে মিথ্যাবাদী সাব্যস্ত করতেছো? তারা বলে হ্যাঁ। কয় এটা কি রসুল বলছে যে রাতের বেলা ভ্রমণ করে আসছে? কয় হ্যাঁ। আবু বকর সিদ্দিক বললেন, লাউ কালাহু লা সাদাকা, নবী যদি এটা বলে থাকে সত্য কথা বলছে। কয় হাবিব বলছে এটা? কয় হ্যাঁ। তিনি বললে সত্য কথা নিঃসন্দেহে। এখন নবীজি এগুলা বলার পর আবু জাহেল কয়, কি কি দেখছো? তো বলছে আমি এরকম এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি। কয় বাইতুল মুকাদ্দাসে কি কি দেখছো একটু কও। তো নবীজি তো এগুলা দেখতে যায় না, আমি তো আপনাদের এই মসজিদে এসে নামাজ পড়ছি, আমি কইতে পারবো কয়টার জানালা আছে, দরজা আছে? আর কথার আমি এখানে এসে নামাজ পড়ছি, আইসা উজুখানা খুঁজছি, কি হুজুরা বললেন ওই পাশে উজুখানা, তো আমি ওখানে গিয়ে উজু করছি। এখন কয়টা কল আছে আমি তো এখন কইতে পারবো না, কারণ আমি তো কলগুলা গনি নেই। আবু জাহেল কয় কি কি দেখছো কও। নবীজি তো টেনশনে পড়ে গেছে। সহিহ বুখারীর 3886 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন, লাম্মা কাজ্জাবাতনি কুরাইশ, কুরাইশরা যখন আমারে মিথ্যাবাদী বলল, আমি কি করলাম? কয় ওয়াকাফতু ফিল হিজর, ওই আপনার কাবার পাশে একটা হিজির নামক জায়গা আছে, এই হিজিরে আমি গিয়ে দাঁড়াইলাম, অবস্থান করলাম, আর আমি পেরেশানিতেছি, আল্লাহ কি করব? ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাসটা স্পষ্টভাবে তুলে ধরছে। হাবিব আপনি দেখা দেখা বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয় দেখেন, বুখারীর বর্ণনা, ফাত্তাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই, আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের সব তাদেরকে বলতে লাগলাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানাইছে, কয় জানো আমি রাতের বেলা যাদেরকে দেখছি এর মধ্যে কয়েকজনের অবস্থা দেখছি খুব আশ্চর্য। কি? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী আর জিব্রাইল, এই 4 জনকে পৃথিবীর 4 জন মানুষের মতো দেখছি। আবার ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী আর জিবরিল। কয়টা কেমন? তিরমিজি শরীফের 3649 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন ঈসা নবীর সাথে মুসা নবীর সাথে সাক্ষাৎ করলাম, মুসা নবীরে দেখে আমার কাছে মনে হলো দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুআ, শানুআ বংশের মানুষগুলা যেমন মুসা নবীরে আমার কাছে তেমন মনে হয়েছে। মানে বর্তমান যুগের শানুআ, মানে নবীজির যুগে আর কি, নবী বলতেছে সাহাবীদেরকে যে দেখো এই যুগের শানুআ গোত্রের মানুষগুলা যেমন ঠিক মুসা নবীরে এমন মনে হয়েছে। অরাইতু ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবুন নাস বিহি শাবহা শাবাহান বিহি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। ঈসা নবীরে আমি দেখলাম, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন ঈসা নবীরে আমার ঠিক তেমন মনে হয়েছে। আপনারা মনে বুঝেন নাই, মানে রাসূলের সাহাবীর মতো ঈসা নবীরে দেখতে মনে হয়েছে। ওয়ারাআইতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি সাহিবুকুম ইয়ানি নাফসা। ইব্রাহিম নবীরে আমি দেখলাম, ইব্রাহিম নবীরে মনে হয়েছে তোমাদের এই সাথীর মতো, মানে আমি মুহাম্মদের মতো দেখা গেছে ইব্রাহিম নবীরে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আমি দেখলাম, দেখা মনে হইলো আমি দেখতে যেমন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন, তো ইব্রাহিম নবী অনেকটা দেখলাম আমার মতো তিনি। আর আমি জিব্রাইলও দেখছিলাম। কেমন দেখছি জানো?
ওয়া রাআইতু জিবরিলা ফাইদা হুয়া করাবু বিহি শাবাহান দিহিয়া ইবনু খলিফা আল কালবি। আমার সাহাবী দিহিয়া, যারা আপনারা দাহিয়া হিসেবে চিনেন, আছেন একজন দাহিয়া, হ্যাঁ, তো ওনার আরবি নামটা হলো দিহিয়া। বলেন কি নাম? এই আমার সাহাবী দিহিয়া দেখতে যেমন জিবরিল আমিন যখন মানুষের রূপ ধারণ করে, ঠিক আমার সাহাবী দিহিয়ার মতো দেখতে দেখা যায়। তাহলে এই চারজনের চারটা আকৃতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। মেয়ারাজের রাত থেকে আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল মিথ্যাবাদী সাব্যস্ত করার আপ্রাণ চেষ্টা চালায়া ব্যর্থ তো হইছে, উল্টা অসংখ্য অগণিত মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করার দরজা আরো খুলে গেছে। কারণ নবীজি কিছু কিছু কথা বলছে যে অমুক জায়গায় এটা ঘটেছে, আমি দেখছি ওই মানুষগুলারে, অমুক জায়গায় দেখছি তোমাদের ওই এলাকার ওই মানুষগুলা, তারা আসছে, আসার পর জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা কি ওই দিন সেখানে ছিলা? কয় হ্যাঁ ছিলাম। কেমনে জানলা? আচ্ছা তোমরা কি ওই দিন ওখানে ছিলা? কয় হ্যাঁ ছিলাম। কেমনে জানলা? আচ্ছা তোমাদের কি পানি হারায় গেছে হঠাৎ? নবীজি একটু পানিও ওখান থেকে পান করছে। কয় তোমরা পানি হারাইছো? কয় হ্যাঁ। কেমনে জানলা? কয় মোহাম্মদ বলছে। কয় সত্যি সত্যি তো এগুলো ঘটছে আমাদের সাথে। মানে কি হয়েছে? এই ওনাদের পানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি একটু পান করছে, এখন ওনাদের পানিটা ওখানে আইসা দেখে নাই। নবীজি কয় জিজ্ঞাসা করবা অমুক দলের হঠাৎ পানি, তাদের একটু পানি ছিল, পানিটা আইসা পায় নাই, জিজ্ঞাসা সত্য কথা কিনা? সত্যি সত্যি জিজ্ঞাসা করছে। আচ্ছা ওখানে কি তোমরা পানি ছিল? কয় হ্যাঁ। আইসা পানি পাও নাই? কয় না। আচ্ছা তোমরা জানলা কেমনে পানি যে পাই নাই? আবু জাহেল কইতে চায় না। অন্যরা তখন জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা নাকি পানি হারাইছো। কয় সবই তো সত্য কথা। এই সত্য জানার পর তখন মানুষ ইসলাম গ্রহণের প্রতি আরো বেশি উৎসাহিত হয়ে পড়ছে। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুজিজা, সেটা হলো মেরাজ। তাহলে বলেন তো ইসরা কাকে বলে? ইসরা, হ্যাঁ, হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। মেরাজ কাকে বলে? বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ পর্যন্ত, আল্লাহ থেকে বিভিন্ন জিনিস হাদিয়া নিয়ে আমাদের পর্যন্ত আসছেন। যাই হোক, সর্বশেষ কথা, কয়েক তো নামাজ নিয়ে আসছে।